নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি হলো গাঁটি কচু তরকারি। ভাত বা রুটির সাথে দুর্দান্ত এই নিরামিষ রেসিপিটি কী করে আমি বানালাম তো আপনাদের সাথে সেই ভিডিও আজকে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। তো ভিডিওর শুরুতে আপনারা দেখলেন আমি কচুগুলোকে কেটে রেখেছি, কচু আর আলুগুলোকে। এবার সেগুলোকে ভালো করে ধুয়েও রেখেছিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে জলটাকে একটু গরম করে নিয়ে তারপরে কেটে রাখা আলু কচুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ, একটু নেড়ে চেড়ে নিয়ে এবার 1 চামচের মতো হলুদও এর মধ্যে দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এটাকে 70% মতো সেদ্ধ করে নেব। এই যে দেখুন, এটা হয়ে গেছে, ফুটতে দিয়েছিলাম আমি এটা। আর কচুগুলোর উপরে ডিপেন্ড করছে এটা কতক্ষণ সময় লাগবে। এই যে দেখুন, আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর কচুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে 70%-এর মতো, যেমনটা আমি বলেছিলাম। এবার এটাকে একটা ঝুড়িতে ঢেলে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে পরে ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা। এবার সব মশলাগুলোকে একটু ভেজে নেবো যাতে কাঁচা জিরের গন্ধটা না থাকে আর মশলাগুলোর থেকে একটা কাঁচা কাঁচা ভাব না বেরোয়। তো দেখুন, ভালো করে কিন্তু শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে সবই ভালো করে ভেজে নিয়েছি। তার মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা, জিরে বাটা। আমি জিরে বেটে রেখেছিলাম, সেই জিরে বাটাই দিলাম। আপনারা যদি সম্ভব হয় জিরে বাটাই দেবেন, আর যদি না হয় তাহলে কিন্তু জিরের গুঁড়োও দিতে পারে। একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর 1 চামচের মতো ধনের গুঁড়োও দিয়েছিলাম, সেটা স্কিপও হয়ে গেছে। তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দেব ছোলা, ভেজানো ছোলা দেব। আর ছোলাটাকে আমি আগের দিন ভিজিয়ে ধুয়েছিলাম, ছোলাটা খুব ভালোভাবে ভিজে গেছে। আর এই যে দেখুন, ছোলাটা দিলে কিন্তু এই গাঁটি কচুর তরকারিটা একটা অপূর্ব স্বাদ আনে। তো এবারে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম কচু আলুটা, সেটাও আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। যত সুন্দর করে কষানো হবে তত কিন্তু এর টেস্টও আসবে। এবার দিয়ে দিলাম সর্ষের তেলটা একটু কম হয়েছে, এবার তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো যাতে কাঁচা তেলের গন্ধটা একেবারে চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জলটা দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো। আমার এখানে টোটাল 8 মিনিটের মতো টাইম লেগেছে। আপনাদের ঝোল কম বেশি বা কচু বুঝে আপনাদের টাইম লাগতেই পারে, তো এক্সাক্ট টাইমটা এখানে বলা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে হয় কি, কচু যদি শক্ত থাকে তো সেক্ষেত্রে টাইমটা বেশি লাগবে। আমার এটা একদম হয়ে গেছে আর দেখুন কচুগুলো একদম গলে গেছে। এইবার আমি একটু নুন ঝালটা টেস্ট করে নেব। আর হ্যাঁ, কিছুটা চিনিও আমি এর মধ্যে কিন্তু দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো যারা চিনি খেতে চান যে দেবেন, আর যারা না খেতে চান দেবেন না। নিরামিষ তরকারি তো একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। এবার আমি হোমমেড গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ব্যাস, সব কিছু দিয়ে নেড়েচেড়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নিলেই রেডি নিরামিষ গাঁটি কচুর তরকারি। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্টে। চলুন এবার খেয়ে দেখা যাক। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো বন্ধুরা জানাবেন কমেন্টে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে যখনই আমি ভিডিও ছাড়ি আপনারা ফার্স্টে দেখতে পারেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। চলুন তাহলে খেয়ে দেখা যাক। আর এই যে ছোলাটা দেবেন, অবশ্যই এটাকে স্কিপ করবেন না। ছোলাটা দিলে কিন্তু দারুণ, এর স্বাদটাই আপনারা অন্যরকম পাবে। নিরামিষ দিনের জন্য দারুণ একটা রেসিপি। নিরামিষ দিনে মাছ মাংস কিন্তু খাওয়া একেবারে ভুলে যাবেন যদি আজকের রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করেন। দুর্দান্ত স্বাদের, এর কোনো তুলনা হয় না। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।